আবারও সেই জুলাই আর ঘটনাচক্রে কেন্দ্রবিন্দুতে আবারও সেই শিক্ষামন্ত্রী। 2024 সালের জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের না বুঝে এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত পদক্ষেপে হ্রাস না টেনে যে চরম ভুল করেছিলেন শেখ হাসিনা, 2026-এর জুলাইয়ে এসে নরেন্দ্র মোদী কিন্তু সেই একই ভুল করলেন না। গণদাবি আর রাজপথের উত্তাপ বুঝে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করিয়ে নিজের গদি বাঁচালেন মোদী। যখন লাখ লাখ তরুণ রাজপথে নেমে আসে, তখন শাসকের সামনে দুইটি পথ থাকে, হয় নম্র হয়ে সত্য মেনে নেওয়া, না হয় দম্ভের জোরে পতন ডেকে আনা। এক শিক্ষামন্ত্রী নিয়ে তাই দুই দেশ দেখল ভিন্ন রূপ। ভারত দেখল রাজপথের ভাষা বুঝে মন্ত্রীর নতি স্বীকার, আর বাংলাদেশ দেখেছিল পতনের শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতার একগুঁয়েমি। ভারতের শিক্ষামন্ত্রী যেটা মুহূর্তের মধ্যে অনুধাবন করেছিলেন বাংলাদেশের শেখ হাসিনা, তা বুঝতেই পারলেন না। ভারতে নিট ও ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি থেকে শুরু হওয়া ক্ষোভ পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলোর নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ বিক্ষোভের মুখে নরেন্দ্র মোদী কালক্ষেপণ করেননি। আন্দোলন দাবিয়ে রাখার অপচেষ্টা না করে পরিস্থিতি হাতছাড়া হওয়ার আগেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করা হয়। মোদী সরকার বুঝতে পেরেছিলেন ছাত্র সমাজের ক্ষোভের সঙ্গে জিদ দেখালে পুরো সরকারের পতন করতে পারে। রাজপথের ক্ষোভ অনুধাবন করে মন্ত্রীকে বিসর্জন দিয়ে হলেও মোদী সরকার নিজের ক্ষমতা রক্ষা করল, আর শেখ হাসিনা করেছিলেন উল্টোটা। ঠিক 2 বছর আগে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের দৃশ্যপট ছিল সম্পূর্ণ বিপরীত। কোটা সংস্কার আন্দোলন তীব্র হতে শুরু করলে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আন্দোলনকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং একে গভীর ষড়যন্ত্র বলে আখ্যা দেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আবেগ বোঝার বদলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। ক্যাম্পাস এবং আবাসিক হল বন্ধ করে আন্দোলন দমনের চেষ্টা করা হয়, যা ক্ষোভের আগুনে ঘি ঢালে। তৎকালীন সরকারের ওই অনমনীয় মনোভাব এবং অহংকার শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে রূপ দেয়। এই দুই ঘটনার পরিণতি বলে দেয় রাজনীতির আসল পাঠ। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে মোদী সরকার সাময়িক রাজনৈতিক ধাক্কা সামলে গদি রক্ষা করতে পেরেছে। অন্যদিকে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উস্কানিমূলক অবস্থান এবং শেখ হাসিনার ক্ষমতার দম্ভের মাসুল দিতে হয়েছে পুরো আওয়ামী সরকারকে। অজস্র প্রাণের বিনিময়ে 5 আগস্ট ঘটে শেখ হাসিনা সরকারের পতন। আজ শেখ হাসিনা ও তার সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী হত্যা মামলার আসামি হয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। রাজনীতির দাবার চালে কখন থামতে হয় সেটা একজন অভিজ্ঞ রাজনীতিক না বুঝলেও ভারতের শিক্ষামন্ত্রী কিন্তু ঠিকই বুঝেছিলেন। যেখানে একজন গণদাবি বুঝে রাজকীয়ভাবে সরে দাঁড়িয়েছিলেন, আর অন্যজন জনতার ক্ষোভের ঝড় বুঝতে ব্যর্থ হয়ে ইতিহাস হয়ে রইলেন।